নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। একটাই অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর নোটিফিকেশন যে আইকনটা আছে ওটা অন করে দেবেন। এই দেখুন, দেখতে দেখতে নির্বাচন এসে যাচ্ছে, বিধানসভা নির্বাচন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা এতদিন ছিল এসআইআর, এসআইআর এর চেয়েও যেটা বড় ব্যাপার হয়ে গেল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজনের রাজনীতি এবারে দাঁত নখ বার করে সমাজে ঝাঁপিয়ে পড়লো। এটা হয়তো হবারই ছিল, তবে এর পরে কি হবে তা আমাদের মতো সাধারণ আম পাবলিককে ভয়ার্ত চোখে দেখে যেতে হবে। হয়তোবা এইসব দাঁত নখ আমাদের ঘাড়ে এসেও পড়তে পারে। আমরা ক্ষত বিক্ষত হয়ে পরস্পরের দিকে আঙুল তুলে বলবো, দেখো ওই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি, ও হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, আমি কত নিরীহ, আমি কত অপাপবিদ্ধ। কিন্তু মনে মনে আমরা কি ভাববো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে তাকিয়ে আমরা কি সেই কথাটা বলতে পারবো? হ্যাঁ, হয়তো সেটাও পারবো, কারণ এই বাংলার সমাজও এখন বিভাজন আর ঘৃণার রাজনীতিতে পূর্ণ স্নান করে ফেলেছে। বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বহুদিন ধরে সলতে পাকিয়ে যাচ্ছিলেন, বারবার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার কথা বলে বলে হিন্দু ভোট সংগঠিত করার চেষ্টায় মাথার ঘাম পায়ে ফেলছিলেন। কারণ তিনি ধরে নিয়েছিলেন যে যত মুসলিম ভোট পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমান তারা সব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, ধরে নিয়েছিলেন, এবং তাই হচ্ছিল, বরাবর হয়েছে। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তখন ভাবছিলেন যে শুভেন্দুর ঠেলায়, মানে তিনি একসময় তৃণমূলেই তার অনুচর ছিলেন, তার ঠেলায় হিন্দু ভোট যদি বিজেপির ঘরে সব ঢুকে যায় তাহলে, অতএব হিন্দু ভোট ধরে রাখার প্রয়াসে কখনো জগন্নাথ দেব কখনো মা দুর্গার শরণ নিচ্ছিলেন। নির্বাচনী বৈতরণী পার হতে হবে তাকেও। এই সলতে পাকানোর পর অবশেষে প্রদীপ জ্বালানোর কাজটি হয়ে গেল। রেজিনগরে ভরতপুরের তৃণমূল নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদ নামক মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে জড়ো হলেন, দেখতেই পাচ্ছেন আপনারা। সৌদি থেকে দুই মৌলবী এলেন, 40,000 বিরিয়ানির বরাদ দেওয়া হলো, অনুদানের টাকা গুনে শেষ করা গেল না। কিন্তু এ তো ইন্টারমিশন, ক্লাইম্যাক্স অভি বাকি হয়। পরবর্তী অধ্যায়ের জন্য বাংলার পারদ অনেকটাই বাড়িয়ে হুমায়ুন কি বললেন? হুমায়ুন বললেন এবারে লাখো কণ্ঠে কোরআন পাঠ হবে। বা বাবা, বলি আর এখানেই শেষ নয়। হায়দ্রাবাদ থেকে খবর এসছে, তেহরিক মুসলিম সপ্তাহের সভাপতি, তেলেঙ্গানা মুসলিম জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক মালিক, তিনিও বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরি করবেন। আর 2026 সালের ডিসেম্বরের মধ্যে এই মসজিদ তৈরি হয়ে যাবে। আবার হুমায়ুন বলছেন তার কাছে নাকি বীরভূম মালদার বিভিন্ন জায়গা থেকে মসজিদ নির্মাণের জন্য বিভিন্ন প্রস্তাব আসছে। বাবা, বেশ কথা। এই তো ভালো, মন্দির হোক মসজিদ হোক, হিন্দু হোক মুসলমান হোক, বিভাজন হোক ঘৃণা হোক, চাকরির দরকার নেই, দেশের ইনফ্লেশন মূল্যস্ফীতি দরকার নেই, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ মরুক তাতে কিছু যায় আসে না, দলিতরা মরুক তাতে কিছু যায় আসে না, কারোর পকেটে টাকা থাকুক বা না থাকুক কিচ্ছু যাবে আসবে না। তার চেয়ে মারণ রোগ যদি ধরে তাহলে একদিকে ভালো, বেশ কিছু লোক অন্তত শেষ হয়। যাই হোক, কিন্তু মূলে যদি যান, গোড়ায় যদি যান, তাহলে দেখবেন কেন্দ্রের বিজেপি সরকার যা চেয়েছিল সেটাই কিন্তু পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। এই যে হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের মধ্যে তৃণমূল আবার সেই রাজনৈতিক কৌশলটা ধরেছে। তাদের বক্তব্য হচ্ছে হুমায়ুনের মাথায় রয়েছে বিজেপির হাত। কেন বিজেপির হাত? কারণ বিজেপি চাইছে মুসলিম ভোটটা ভাগ হয়ে যায়, তো সবাই বুঝছে, যে কেউ বোঝে। অতএব হুমায়ুনের পেছনে আছে। হুমায়ুনের কাছে কেন না হলে সৌদি থেকে দুজন মৌলবী চলে এলেন, যে সৌদি প্রিন্সের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীজির এত সদ্ভাব, এত রকম তাকে খাতির আপ্যায়ন আদর আপ্যায়ন সব তো আমরা দেখেছি। সে তো গেল, কিন্তু বিজেপি কি ছাড়বে? মানে পশ্চিমবঙ্গের বিজেপি না। আর বিজেপিও পাল্টা দিল। মহানগরের সাধু সন্তদের সামনে লাখো হিন্দুদের ভিড়ে জড়ো হয়ে গীতা পাঠ করলেন সুকান্ত মজুমদার, গলা মেলালেন শ্রমিক ভট্টাচার্য, কখনো হাত জুড়ে থাকলেন। ধর্মের নামে যে রাজনীতি সারা দেশে তুঙ্গে উঠেছে
তা থেকে বাংলাও বঞ্চিত থাকতো না। এই ধর্মীয় বিভাজনের রাজনীতি যে কোথায় পৌঁছতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ সৃষ্টির জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের শাসক দলের সর্বোচ্চ নেতা হয়ে রাম মন্দিরের শিলান্যাস করেছেন, গর্ভগৃহে পূজা অর্চনা করেছেন। তা এবার আমরা কি ক্রমেই প্রাক স্বাধীনতা পর্বে ফিরে যাব? দেশ যেদিকে এগোচ্ছে তাতে এই প্রশ্নটা ওঠাই খুব স্বাভাবিক। প্রাক স্বাধীনতা প্রসঙ্গ এলে এসে পড়বে দ্বিজাতি তত্ত্ব, সেই হিন্দু মুসলমান প্রসঙ্গ যা এখন চলছে। এ চলছে কিন্তু স্বাধীন ভারতে, সেটা ছিল অবিভক্ত ভারত, যখন হিন্দু মুসলমানের প্রবল দ্বন্দ্ব চলছে। কিন্তু দ্বন্দ্বের একদিকে ছিল হিন্দু মহাসভা, আরেকদিকে ছিল মুসলিম লীগ। নেহেরু ছিলেন না, গান্ধী ছিলেন না। যাই হোক, তাদের কথা বাদ দিন, এখন একটা বর্তমান প্রসঙ্গে আসুন। এবার শুনুন অরুণ শৌরী কি লিখছেন। অরুণ শৌরী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিদগ্ধ সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক এবং অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য তিনি ছিলেন। তিনি তার সাম্প্রতিক দি নিউ আইকন গ্রন্থে লিখেছেন মোদীদের গুরু সাভারকার সম্পর্কে। তিনি লিখছেন, সাভারকার, he formulated the two nation theory which was ever so convenient for the British. দ্বিজাতি তত্ত্বের অন্যতম প্রবক্তা ছিলেন সাভারকার। কারণ সেটা ব্রিটিশদের পক্ষে সুবিধাজনক হয়েছিল। ব্রিটিশরা চাইতো ভাগাভাগি হয়ে যাক, হিন্দু মুসলমান ভাগ হয়ে যাক। তবে আমরা জানি দ্বিজাতি তত্ত্ব শুধু তো হিন্দু মহাসভা নয়, মুসলিম লীগও জোর গলায় চেয়েছিল সেদিন, প্রচার করেছিল সেদিন, আমরা সবাই জানি। কিন্তু এখানেই তো এই কাহিনী শেষ নয়। এরপর কি আশ্চর্যজনক ঘটনা কি ঘটেন, যখন মহাসভা মুসলিম লীগের সঙ্গে প্রাদেশিক সরকার গড়তে রাজি হয়ে গেল, তখন বোঝা গিয়েছিল সবই ক্ষমতার জন্য, যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করাই ছিল মহাসভার মূল উদ্দেশ্য। কিন্তু এর পরেও বাংলা ভিন্ন পথে হেঁটেছিল সেদিন, সেই কথাটাই বলছি আপনাদের। আজকের বাংলা যে পথে হাঁটছে আর সেদিন যে পথে হেঁটেছিল, সেই পার্থক্যটা আপনাদের বোঝাচ্ছি। ফজলুল হক মন্ত্রিসভা গঠিত হলো, প্রাদেশিক মন্ত্রিসভা বাংলায়। এই ফজলুল হক সম্পর্কে দুবেলা ভাইসরয়ের কাছে নিন্দামন্দ করতেন সাভারকার। কেননা তার বক্তব্য ছিল এই ফজলুল হক নাকি বলেন তিনি হিন্দুও কো সতায়েঙ্গে, মানে তিনি হিন্দুদের পেছনে লাগবেন। কি আশ্চর্য! শুনুন এবারে কি হয় ঘটনাটা। সেই মন্ত্রিসভার অর্থমন্ত্রী হলেন কে? শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। এবার দেখা যাক কেমন ছিল শ্যামা প্রসাদ এবং আবুল কাসেম ফজলুল হকের সম্পর্কটা। সে সম্পর্কে হিন্দু মুসলমান বিদ্বেষ ছিল না, সেখানে ছিল পারস্পরিক সম্মানের সম্পর্ক। ফজলুল হককে তখন বলা হতো বাংলার প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী পদটাই ছিল। কিন্তু সেই পদটি মুসলিম লীগ কেড়ে নেওয়ার উপক্রম করেছিল। আর ফজলুল হকের প্রধানমন্ত্রিত্ব রক্ষা করতে এগিয়ে কে এসেছিলেন? শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং তপশিলি নেতা হেমচন্দ্র নস্কর। এটা বলে গেছেন আরেক সাংবাদিক, তার কথা বলছি পরে। তিনি লিখেও গিয়েছেন। তিনি আরো লিখেছেন 1942 সালে তমলুকে বিপ্লবীরা স্বাধীন তাম্রলিপ্ত সরকার গড়ে ফেলেছে। তখন ব্রিটিশ সামরিক বাহিনীর ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল অমানসিক বর্বরতা চালাচ্ছে। তখন ফজলুল হক শ্যামা প্রসাদকে পাঠিয়েছিলেন মেদিনীপুর। তিনি জনসভায় বর্বর আক্রমণের নিন্দা করলেন। পুলিশ গ্রেপ্তার করলো শ্যামা প্রসাদকে। আর ফজলুল হক সেই গ্রেপ্তারের বিরুদ্ধে চিঠি লিখলেন গভর্নর স্যার জন হাওয়ার্ডকে। আর তারপরেই বরখাস্ত হলেন ফজলুল হক। এই যে তথ্য আমি দিচ্ছি, কিন্তু আমার মন গড়া তথ্য নয়। এই তথ্য হচ্ছে প্রখ্যাত সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্তের বইয়ে পাওয়া। এই তথ্যগুলি তিনি লিখে গিয়েছেন তবু মনে রেখো গ্রন্থে। এর পরের ঘটনাটা কিন্তু আরো চমকপ্রদ, তো শুনুন। 1940-41 সালে মুসলিম লীগ ফজলুল হক মন্ত্রিসভার বাংলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বিল এনেছিল আইনসভায় পেশ করার জন্য। আইনসভায় পেশও হয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে
মানে তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হিসেবে তাতে সম্মতি ছিল না ফজলুল হকের। লীগের চাপের কাছে, মুসলিম লীগের চাপের কাছে তাকে নতি স্বীকার করতে হয়েছিল। এবং শ্যামাপ্রসাদ জ্বালাময়ী ভাষণে আইনসভাকে উত্তপ্ত করে তুলেছিলেন। বিলটা তুলে নিতে বাধ্য হয়েছিল সেই কোয়ালিশন সরকার। আর আইনসভার বিরতিকালে শ্যামাপ্রসাদকে জড়িয়ে ধরে ফজলুল হক কি বলেছিলেন জানেন? যা বলেছিলেন তা শুনে আপনাদের চোখ সজল হয়ে যেতে পারে। ফজলুল হক বলেছিলেন, খাসা বক্তৃতা করছো তো, ছোটবেলায় স্যার আশুতোষের কাছারি ঘরে তুই আমারে দেখলেই আমার কাঁধে উইট্টা করতি, আর আমি তোর লগে কাঁধে কইটা তগো সারা বাড়ি ঘুরতাম। তখন তোর একমাত্র কাম ছিল আমার কাঁধে মুইত্তা দেওয়া। বুড়া বয়সে আমার গায়ে এমন মুইত্তা দিলি যে আমার কাপড় চোপড় বদলাইতে হইল। তার মানে ছোটবেলায় যখন স্যার আশুতোষের বাড়িতে যেতেন ফজলুল হক, তখন শ্যামাপ্রসাদ তার কাঁধে চেপে বসতেন। শিশু শ্যামাপ্রসাদ, কাঁধে তিনি প্রস্রাব করে ফেলতেন। তিনি বলছেন ফজলুল হক যে আইনসভায় যে বক্তৃতা দিলেন শ্যামাপ্রসাদ, তাতে ফজলুল হকের কাঁধে মনে হলো যেন সেই শ্যামাপ্রসাদ আবার প্রস্রাব করে দিয়েছেন। তাতে তার অত্যন্ত আনন্দ হলো। এমনটাই ছিল এক অনুজ হিন্দু নেতার প্রতি এক প্রবীণ মুসলিম নেতার সস্নেহ সম্পর্ক। এই শ্যামাপ্রসাদের মৃত্যুর পর ঢাকা থেকে একটা টেলিগ্রাম এসেছিল বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে। ফজলুল হক লিখেছিলেন, In the death of Shama, I have lost the only brother I had in this whole world. মনে রাখুন, I have lost the only brother I had in this whole world. সারা পৃথিবীতে একমাত্র ভাইকে আমি হারালাম। খোদ সাভারকার শ্যামাপ্রসাদ এবং ফজলুল হকের সম্প্রীতি নষ্ট করতে পারেনি, কিন্তু আজ বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে যাবতীয় প্রেম আর সম্মান উধাও হয়ে সেখানে বাসা বেঁধেছে সন্দেহ আর ঘৃণার বিষ বাষ্প। এই নতুন বাংলায় ক্ষমতার সোপানে শুভেন্দু, হুমায়ুন, মমতাকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।